কত জানাই অনুপের পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হয়ে চলেছে। ক্লাসটা হলো সিঙ্গুলার টু প্লুরাল, মানে কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা পরিবর্তন করব সেই বিষয়ে বিভিন্ন নিয়ম কানুন আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা নিয়ম সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। তো এখানে প্রথম যে পয়েন্টটা আমি বোর্ডে লিখে রেখেছি, দুই তিনটে পয়েন্ট। প্রথম পয়েন্টটা আছে সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো। সিঙ্গুলার নাউন শেষে যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো। এগুলো সিঙ্গুলার নাউন মানে যে কোনো হতে পারে, যেমন বললাম অ্যাপেল। অ্যাপেল এটা একটা সিঙ্গুলার নাউন, এর শেষে আমরা কি যুক্ত করবো? এস। এর শেষে যদি আমরা এস যুক্ত করি তাহলে সেটা প্লুরাল করা যায়। তাহলে অ্যাপেলকে যদি এস যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাপেলস। 2 নম্বর পয়েন্ট কি বলছে? সিঙ্গুলার নাউনের শেষে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এস, এস, সিএইচ, এসএইচ, এসএস ইত্যাদি যুক্ত থাকে, রূপ যুক্ত থাকে, মানে কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এই শব্দগুলো মানে এই লেটারগুলো যদি যুক্ত থাকে তাহলে সেগুলোর শেষে এস যুক্ত করে প্লুরাল করা হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি অ্যাজ। দেখুন এটা একটা সিঙ্গুলার নাউন অ্যাজ। এস দেখো সিঙ্গুলার নাউন শেষে কি আছে? ডবল এস আছে। যদি ডবল এস থাকে, আমি সূত্রে কি বলেছিলাম, ডবল এস থাকলে কি যুক্ত করতে হবে? ইয়েস। তাহলে এটা প্লুরাল করলে কি যাবে? অ্যাজ এস। বা আমি তো করতে পারি গ্লাস। গ্লাস ডবল এস থাকলে কি করতে হবে? ডবল এস থাকলে ইয়েস যুক্ত করতে হবে, তাহলে এটা সমান হয়ে যাবে গ্লাসেস। 3 নম্বর সূত্র দেখো, বলছে নাউনের শেষে ও থাকলে, নাউনের শেষে ও থাকলে এবং ওই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করা হয়। নাউনের শেষে কি থাকবে? ও থাকলে। মনে করো নাউনের শেষে ও, যেমন এক্সাম্পল হিরো একটা শব্দ নাউন, এর শেষে দেখো ও আছে, ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার শেষে আমরা কি করবো? ইএস যুক্ত করবো। তাহলে হিরো থাকলে হিরোস, HEROES, হিরো থাকলে হিরোস হয়ে যাবে। বা ম্যাঙ্গো, ম্যাঙ্গো যেহেতু নাউনের শেষে ও আছে, ও এর পূর্বে যেহেতু কনসোনেন্ট আছে সেক্ষেত্রে এখানে ইএস যুক্ত করবো, তাহলে ম্যাঙ্গো থাকলে হয়ে যাবে ম্যাঙ্গোস। এটা হলো 3টে পয়েন্ট। এরপর 4 নম্বর পয়েন্ট আসবো, এগুলো মুছে দিই। পয়েন্ট হবে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং ওই ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে এস যুক্ত করে প্লুরাল হবে। এস যুক্ত করে প্লুরাল হবে। বলেছে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং ওই ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে এস যুক্ত করে প্লুরাল হবে। যেমন আমি করতে পারি স্টুডিও, স্টুডিও। আমি বলেছিলাম সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, যদি ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত হবে, তাহলে স্টুডিও থাকলে স্টুডিওস হয়ে যাবে। এর আগের পয়েন্ট আমরা বলেছিলাম সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যুক্ত হয়, এবং এই পয়েন্ট থেকে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে
তাহলে শুধু এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো। যেমন আরেকটা এক্সাম্পল আমি দেখতে পারি, বাম্বু, BAMBW, বাম্বু। যেহেতু ভাওয়েল শেষে ও আছে, ও এর পূর্বে ভাওয়েল আছে, সেক্ষেত্রে এটাও এস যুক্ত করে প্লুরাল করা যাবে। বাম্বু থাকলে বাম্বুস। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আসবো। 5 নম্বর পয়েন্ট বলছে, যদি সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকে তাহলে ওই এফ বা এফির স্থানে ভি এর যোগ করে আমরা প্লুরাল করতে পারবো। যেমন সিঙ্গুলার নাউন কি হতে পারে, ওয়াইফ। দেখো নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে কি আছে, এফ এফ ই আছে। আমি সূত্রে বলেছিলাম এফ বা এফি যদি থাকে তাহলে এফি আছে, তাহলে কি হবে, এই এফ ইটা উঠে গিয়ে এর পরিবর্তে ভি এস যুক্ত করতে হবে। এটা পরিবর্তিত হয়ে এর পরিবর্তে ভি ই এস যুক্ত করে প্লুরাল করা হয়। তাহলে এটা যদি উঠে যায় তাহলে কি হবে, WIVES, ওয়াইভস। ওয়াইফ থেকে প্লুরাল হলে ওটা ওয়াইভস হয়ে গেল। যেমন উলফ হতে পারে, WOLF। এফ আছে, আমি বলেছিলাম এফ বা এফি থেকে থাকে, তাহলে এফটা যদি উঠে যায়, এফটা উঠে গিয়ে কি হবে, VES, তাহলে এটা হবে ওয়াইভস। উলফ, সরি, WOLVES, উলফস। তাহলে এটা হলো 5 নম্বর পয়েন্ট। এরপর আসবো আমরা 6 নম্বর পয়েন্ট। আমি এটা মুছে দিই। এরপর 5 নম্বর পয়েন্ট গেল। এবার আসবে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি হবে, যদি সিঙ্গুলার নাউনের শেষে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওই ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে, যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওই ওয়াই এর স্থানে আই এবং ইএস যুক্ত করে প্লুরাল করা হবে। কি বলেছে, সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর থাকে এবং ওই ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলো এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর স্থানে আই হবে এবং তার শেষে ইয়ে যুক্ত করে প্লুরাল করা হবে। যেমন আমি এখানে লিখতে পারি ফ্লাই। দেখো শেষে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে কি আছে, কনসোনেন্ট, তাহলে ওয়াই এর স্থানে কি হবে, এই ওয়াই উঠে গিয়ে আই হবে প্লাস তার সাথে ইয়ে যুক্ত হবে। তাহলে এফ এল ওয়াই উঠে গেল, আই হলো, তার সাথে ইয়ে যুক্ত হলো, তাহলে ফ্লাই থাকলে ফ্লাইজ হয়ে গেল। বা বডি, ওয়াই এর পূর্বে কি বসেছে, কনসোনেন্ট, তাহলে ওয়াই স্থানে কি হবে, আই হবে, তাহলে BOD, ওয়াই এর জায়গায় আই, তার সাথে ইএস যুক্ত হবে, তাহলে বডিজ হয়ে গেল। এরপর আমরা 7 নম্বর পয়েন্ট। এরপর আসবো আমরা 7 নম্বর পয়েন্ট। সেম পয়েন্টটি 7 নম্বর হবে, সিঙ্গুলার নাউনের শেষে, তাহলে এখানে হবে ওয়াই লিখলাম, যদি ওয়াই থাকে, সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থেকে, তাহলে শুধুমাত্র এস
প্লুরাল করা হয়। যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে তাহলে আই এস যুক্ত হয়, এবং যদি ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যুক্ত করা হয়। যেমন বয়, দেখো ওয়াই এর পূর্বে শুধু ভাওয়েল আছে, সেক্ষেত্রে শুধু এস যুক্ত হবে। বয় থাকলে বয়েজ, টয় থাকলে টয়েস। মানে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যুক্ত করে সেটা আমরা প্লুরাল করতে পারবো। এবং এটা গেল 7 নম্বর পয়েন্ট। এন্ড লাস্ট নম্বর 8 নম্বর পয়েন্ট আমরা আসবো। আট নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর পয়েন্ট কি? নাউনের শেষে, সরি 8 নম্বর পয়েন্ট হলো নাউনের ভিতরকার ভাওয়েল পরিবর্তন করে নাউনের ভিতরকার ভাওয়েল পরিবর্তন করে আমরা প্লুরাল করতে পারবো। প্লুরাল করা হয় মানে নাউনের ভিতরকার ভাওয়েল পরিবর্তন করে আমরা প্লুরাল করতে পারি। যেমন এখানে আমি এক্সাম্পল দিলে তোমরা আরো বুঝতে পারবে। যেমন দিলাম ম্যান, এর ভিতরে যদি এটাকে পরিবর্তন করে ই করে দিই তাহলে সেটা হচ্ছে মেন হয়ে গেল, MEN মেন। বা থাকলো ফুড, ডবল ওটা ফুড, যদি এটা আমি এই ডবল ওটাকে ডবল ই করে দিই তাহলে তারপর প্লুরাল হয়ে গেল। আশা করি সকলে বুঝতে পারছো ভিডিওগুলো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবে, এবং ভিডিওগুলো বারবার শেয়ার করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আরো নতুন নতুন ভিডিও সামনে আসতে চলেছে। তো আজ এই পর্যন্তই রইল। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।